হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে কোনো রান্না করে দেখাবো না, রান্না করবে আমার শাশুড়ি মা। সামনেই দেখতে পাচ্ছ রাখা আছে তাল, তার মানে তালের কোনো রেসিপি তো হবেই। একদম ঠিক ধরেছো, আজকে হবে তালের বড়া, আর সেটাও করবে মা। মা তালের পিঠে, তালের বড়া বা যে কোনো পায়েস, পিঠে এগুলো দারুণ করে। আমরা কিন্তু এর ধারে কাছেও যাই না। মা এই দেখো প্রিপারেশান শুরুও করে দিয়েছে। এখানে মা সেদ্ধ চালের গুঁড়ো করে রেখেছে, এটা মা শিলেই করেছে। আর এই বাটিটাতে মা মাপ করে নিচ্ছে, এই বাটির 2 বাটি সেদ্ধ চালের গুঁড়ো মা নিচ্ছে। এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়োতেই করতে হবে। আর তোমরা যে কোনো বাটি বা কাপে এই মাপটা করে নিতে পারো। যদি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো নাও, তাহলে 1 কাপ আটা বা ময়দা তোমাদের নিতে হবে। মা এখানে আটা ইউজ করেছে, এই দেখো 1 বাটি আটা নিয়ে নিচ্ছে। তোমরা চাইলে কিন্তু ময়দাও দিতে পারো। এ দেখো 2 বাটি চালের গুঁড়ো দিলে 1 বাটি ময়দা বা আটা, এই রেশিওতে মাপটা করে নেবে। তো দেখো মা চালের গুঁড়ো আর আটাটা মিশিয়ে দিয়েছে। এবারে তোমাদের তালটা দেখিয়ে দিচ্ছে। তালটা ঝুড়িতে ভালোভাবে চেঁচে নিয়ে এই তালের মাড়িটা মা গরম করে ফ্রিজে রেখে দিয়েছিল। এইভাবে গরম করে তালের মাড়ি যদি তোমরা রেখে দাও, তাহলে কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। আর এটা পরে তোমরা লুচি, পরোটা বা তালের পিঠে, তালের বড়া যে কোনো কিছু করে খেতে পারো। আর এবারে দেখো মা এর মধ্যে অল্প একটু নুন মিশিয়ে নিচ্ছে আর একটু মৌরির গুঁড়ো দিচ্ছে। মৌরির গুঁড়ো দিলে তালের যে ফুলুরি হবে বা তালের বড়া যেটাই বলো না কেন, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এরপর দেখো দিয়ে দিচ্ছে গুড়। মা এটা কিন্তু আখের গুড়ে করছে। তোমরা চাইলে গুড় বা চিনি যেটা তোমাদের ভালো লাগে সেটাতেই করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু গুড় দিলে এর টেস্টটা কিন্তু ভালো হয়, চিনি দিলেও খারাপ হয় না। আর এবারে দেখো তাল মিশিয়ে নিচ্ছে মা, কিন্তু একবারেই তালটা মিশিয়ে নিচ্ছে যতটা মায়ের লাগবে। মায়ের অনেক দিনের অভিজ্ঞতা, তাই কতটা মেশাতে হবে ভালোভাবে জানে। কিন্তু তোমরা যারা নতুন করছো তারা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে একটু একটু করে মেখে দেখে নিও। একবারে দিলে হয়তো পাতলা হয়ে গেল, আট হলো না, তখন কিন্তু ভালো হবে না। আর মা এর মধ্যে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই দেয়নি। অনেক সময় বেকিং পাউডার বা বেকিং সোডা দিলে ফেটে যেতে পারে, তাই এগুলো কিন্তু মা দেয় না। আর মা পাশে নারকেল কোড়াটা রেখেছে। নারকেল কোড়াটা আবার ভালোভাবে কোড়ানো হয়নি, একটু যেন গোটা গোটা থেকে গেছে, তাই এটা মা মিক্সিতে পরে ঘুরিয়ে নেবে, তারপর দেবে। তা দেখো মা আগে ভালোভাবে এটা মেখে নিচ্ছে, আর শেষে নারকেলটা ভালোভাবে কুড়িয়ে এই দেখো নারকেলটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছে। এরপর নারকেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেবে। মায়ের অরিজিনাল ভয়েসটা আমি এখানে দিতে পারছি না, কারণ একদমই ক্লিয়ার নয় ভয়েসটা, সেই জন্য আমি আমার ভয়েস পরে অ্যাড করছি। তো দেখো নারকেলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। আর তোমরা একটু নুন মিষ্টিটা চেক করে নিও, যদি নুন মিষ্টি কম হয় পরে কিন্তু ভালোভাবে তোমরা অল্প একটু দিয়ে মেখে নিতে পারো। আর এই দেখো সাদা তেলে একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ছেড়ে দিচ্ছে। এগুলো কিন্তু তেলে যাওয়ার পর একদম গোল গোল হয়ে যাবে। একদম মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু ভাজতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না। এই দেখো দেখতে দেখতে কিন্তু একদম লালচে হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নিতে হবে। এই দেখো আমাদের বড়াগুলো একদম রেডি। এবারে এইগুলো তুলে নেবো, আবার বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।